দর্শক, ভারী বর্ষণের আজ চতুর্থ দিন। সকাল থেকেই চট্টগ্রামে আজও শুরু হয়েছে ভারী বর্ষণ এবং বর্তমানে চট্টগ্রামের চৌমুহনী এলাকায় আমরা দেখতে পাচ্ছি কোমর পানি। এখানে কোনো যানবাহন, ব্যক্তিগত যানবাহন থেকে শুরু করে অন্যান্য কোনো যানবাহন চলাচল করতে পারছে না, শুধুমাত্র রিক্সা চলাচল করছে। তাও কিন্তু রিক্সার পাদানির অনেক উপরে কিন্তু পানি উঠে গেছে আমরা দেখতে পাচ্ছি। আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব সামনে গিয়ে। চট্টগ্রামের চৌমুহনী মোড় থেকে পাঠানটুলির দিকে যে এলাকাটি গিয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি কোমর পানিতে কিন্তু ডুবে গেছে এবং দোকানপাটের ভেতরেও পানি ঢুকে গেছে ইতিমধ্যে। এবং যারা এলাকাবাসী রয়েছেন তারা কিন্তু দোকানপাট বন্ধ করে দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যারা দাঁড়িয়ে আছেন তাদের প্রায় কোমর সমান পানি চট্টগ্রামের চৌমুহনী পাঠানটুলি এলাকায় কিন্তু উঠে গেছে। এখানে বর্তমানে বৃষ্টির যেই তীব্র বর্ষণ আমরা যেটা দেখতে পাচ্ছি, সেই বর্ষণে চট্টগ্রামের বিভিন্ন নিচু এলাকাগুলো কিন্তু ইতিমধ্যে ডুবে গেছে। আমরা এখানে যদি একটু দেখাই, চৌমুহনী এলাকার যেই গাইবি মসজিদ রয়েছে সেই মসজিদের পাশে যে গলিটি রয়েছে সেই গলিটিতেও কিন্তু একটি আবাসিক এলাকা এবং কিছু দোকানপাট রয়েছে। যেই দোকানপাটগুলোর ভেতরেও ইতিমধ্যে পানি ঢুকে গেছে। পুকুরের পানি এবং রাস্তার পানি সমানে চলে এসেছে এবং এই পুরো পানি এলাকাটি আমরা যেটা দেখতে পাচ্ছি, বৃষ্টির তীব্রতা আস্তে আস্তে কিন্তু বাড়ছে এবং পানির একটি প্রবল স্রোত কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি রাস্তায়। এবং এর পাশাপাশি আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, আশেপাশে যেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো কিন্তু ইতিমধ্যে তারা খোলার চেষ্টা করলেও খুলতে পারেননি এবং যে রিক্সা, সেই রিক্সার চাকা কিন্তু পুরোপুরি ডুবে গেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি পাঠানটুলি খান সাহেব সরকারি প্রাথমিক যে বালক বিদ্যালয়টি রয়েছে সেই বিদ্যালয়টি কিন্তু আজ বন্ধ। মূলত এই বৃষ্টির কারণে, অতিবৃষ্টির কারণে সকল ধরনের পরীক্ষা, ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি যেটা এখানে দেখা যাচ্ছে, এলাকায় বিভিন্ন ঘরবাড়ির ভেতরেও কিন্তু পানি প্রবেশ করেছে। দর্শক, আমরা যদি একটু দেখি, পানির জন্য কিন্তু যারা রিক্সা চালাচ্ছেন তারা কিন্তু রিক্সা চালাতে পারছেন না এবং তাদের রিক্সা চালাতেও কিন্তু প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে। যারা রিক্সায় বসেছেন তারাও কিন্তু প্রায় কোমর পর্যন্ত পানি সমান অবস্থায় কিন্তু রিক্সায় বসেছেন। এখানে পাঠানটুলির যেই গাইবি মসজিদ এলাকাটি রয়েছে সেই এলাকাটির আশেপাশেই কিন্তু আমরা এই অবস্থাটি দেখতে পাচ্ছি। গত 2-3 দিন থেকে কিন্তু ভারী বর্ষণ হচ্ছে। এরকমই কি পানি ছিল এখানে? এরকমই পানি ছিল। দর্শক, আমরা দেখতে পাচ্ছি জনজীবনের যে দুর্ভোগ, সেই দুর্ভোগের চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। এর পাশাপাশি যে রিক্সাগুলো চলছে সেই রিক্সাগুলো কিন্তু ঠিকভাবে পানির স্রোতের কারণে টেনে নিয়ে যাওয়া যাচ্ছে না। চৌমুহনী এলাকাটি আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি ডুবে গেছে। যে এই পাঠানটুলি এলাকাটি রয়েছে সেই এলাকাটি পুরোপুরি ডুবে গেছে এবং এখানে ব্যক্তিগত যানবাহন এবং অন্যান্য কোনো ধরনের যানবাহন কিন্তু এই মুহূর্তে পানির জন্য প্রবেশ করতে পারছে না। আমরা চট্টগ্রামের আরও কিছু নিচু এলাকায় যাওয়ার চেষ্টা করেছিলাম এবং সকাল থেকে আগ্রাবাদ সিডিএ, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা থেকে শুরু করে পাঁচলাইশ, কাতালগঞ্জ ইত্যাদি যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতেও আমরা একই অবস্থা দেখতে পেরেছি। এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখা যাচ্ছে এখানে আমারই কোমর সমান পর্যন্ত পানি কিন্তু এখানে দেখা যাচ্ছে। যেই পানিতে আসলে দাঁড়িয়ে থাকা কষ্টকর, সেখানে আসলে কোনো ধরনের যানবাহন চালানোটাই অত্যন্ত দুষ্কর। এবং চট্টগ্রামের মূল সড়কগুলোতেও কিন্তু ইতিমধ্যে আমরা যেটা দেখতে পেরেছি, পানির একটি স্রোত এবং বিভিন্ন নিচু এলাকাগুলো থেকে কিন্তু পানি ইতিমধ্যে চট্টগ্রামের মূল সড়কগুলোতেও কিন্তু উঠে গেছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি মূলত 4 দিনের টানা বর্ষণে এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে এ ধরনের পানির তীব্রতা, জলাবদ্ধতার তীব্রতা দেখা যাচ্ছে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে। এবং বিশেষ করে পাহাড়ে আমরা পাহাড় ধসের ব্যাপারটি কিন্তু
যেটা গতকালকে পর্যন্ত দেখতে পেয়েছি এবং প্রচুর ক্ষয়ক্ষতিও কিন্তু হয়েছিল, যেটা আমরা গতকাল পর্যন্ত জানতে পেরেছি। দর্শক, চট্টগ্রামের চৌমুহনী এলাকা থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ তথ্য। সঙ্গে ছিলাম আবির আহমেদ।